ভোটের আগে আমরা বারবার কিন্তু বিভিন্ন ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আগে থেকে আবির মজুত করতে শুরু করেছে এবং রেজাল্টের আগে সেই ছবিটা কিন্তু আরো বেশ খানিকটা পরিষ্কার। গেরুয়া আবির, সবুজ আবির, কোথাও বা লাল আবির, যে কোনো ধরনের আবির অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে রঙগুলো রয়েছে সেই রঙের আবির ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে। নদিয়ার রানাঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তবে বিশেষ করে বাজারে সবুজ এবং গেরুয়া আবির কেনার একটা হিড়িক পড়েছে। সাধারণ মানুষজনও কিন্তু এই আবির কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যেও একটা টানটান উত্তেজনা। বিক্রেতাদের দাবি এবার এই দুই রঙের আবিরের চাহিদাই সব থেকে বেশি। তবে লাল আবিরের দেখা নেই কিন্তু নদিয়ার বাজারে। রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে যে এবারে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। নদিয়ার 17টি আসনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা। একজন আবির বিক্রেতা কি বলছেন শুনবো সৌরভ কুণ্ডুর কথা। আমি গেরুয়া আর সবুজ আবিরটাই বিক্রি করছি। চাহিদা কোনটা? চাহিদা গেরুয়াটাই চাহিদা আছে বেশি। কেন সবুজের চাহিদা নেই? সবুজের চাহিদা নেই, লোকে এবার গেরুয়াটাই চাচ্ছে বেশি, কারণ আমরা দুটোই মজুত করেছি সমান সমান। তার থেকে গেরুয়াটা আউট অফ মার্কেট হয়ে গেছে, সবুজটা সব ধরাই পড়ে রয়েছে। আর কোন কোন আবির তুলেছেন? সবুজ আর গেরুয়াটাই বেশি তোলা আছে। তাহলে কি চৌঠামে যে ভোটের ফলাফল সেখানে কি আবির বিক্রিতে অনেকটা আশঙ্কা বুঝিয়ে দিচ্ছে? এবার আশঙ্কা বোঝাচ্ছে তো অবভিয়াসলি আশঙ্কা বোঝাচ্ছে, কিন্তু আমাদের তো দুটোই রাখতে হবে, যেহেতু আমরা ব্যবসাদার। আমাদের কাছ থেকে তো লোকে তো দু রকমই কিনবে, দুটোই আমাদের মজুদ রাখতে হবে। তার থেকে মনে হচ্ছে যে গেরুয়াটাই এবার বেশি লোকে মনে গেরুয়াটাই রংটা ধরে নিয়েছে বেশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কালিক সুরজিৎ, কথা বলবো। সুরজিৎ, আবির বিক্রেতা বলছেন যে মানে সবুজ আবিরের থেকে গেরুয়া আবিরের চাহিদা বেশি। একদমই, তুমি যেমনটা বলছিলে যে নদিয়ায় 17টি বিধানসভা এবং আগামীকালই কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে কার ঝুলিতে কে অর্থাৎ শেষ পর্যন্ত জয়লাভ করছে। দীর্ঘদিনের অপেক্ষা, নির্বাচনের ফলাফল। নদিয়াতে মোট 4টে কাউন্টিং সেন্টার করা হয়েছে, তেহট্ট, কৃষ্ণনগর, রানাঘাট এবং কল্যাণী। আগামীকালই কিন্তু সকাল 7টা থেকে যেটা জানা যাচ্ছে যে গণনা শুরু হবে। এর মধ্যে কিন্তু বিভিন্ন কাউন্টিং সেন্টারে কিন্তু নিরাপত্তা রক্ষিতে মুড়ে ফেলা হয়েছে গোটা কাউন্টিং সেন্টার। তার পাশাপাশি যেটা জানায় যে বসন্তকাল, অর্থাৎ বসন্তকাল না হলেও যারা মূলত রং ব্যবসায়ী, আবির ব্যবসায়ী, তারা মূলত এই নির্বাচনের দিনগুলিতে তাকিয়ে থাকেন লাভের জন্য, একটু লাভের আশায়। তার কারণ তুমি জানো যে যেই দলই জয়ী হোক, যেই প্রার্থী জয়ী হোক, সেই দলের বিভিন্ন রঙের আবির রয়েছে। সেই সমর্থকরা কিন্তু যখনই প্রার্থীদের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই কিন্তু আবির খেলায় মেতে ওঠে। সেই কারণে বিভিন্ন যারা রং ব্যবসায়ী, আবির ব্যবসায়ী ইতিমধ্যেই দোকানে প্রচুর রঙের আবির কিন্তু মজুদ রেখেছে। বিশেষ করে লাল, সবুজ এবং গেরুয়া, এই 3 ধরনের আবির কিন্তু মজুদ রেখেছে। তবে লাল রঙের আবিরের পরিমাণ কিছুটা কম দোকানদাররা জানাচ্ছেন। তার কারণ এই মুহূর্তে কিন্তু গেরুয়া এবং সবুজ জ্বর কিন্তু গোটা পশ্চিম বাংলা জুড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়ার বিভিন্ন রং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু মূলত সবুজ এবং গেরুয়া আবিরই মূলত দোকানে তুলে রেখেছেন এবং বিক্রিও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে দোকানদাররা জানাচ্ছেন নদিয়ার মূলত রানাঘাট কেন্দ্র এলাকার, অর্থাৎ রানাঘাটের দিকটা যেখানে কিনা কল্যাণী, হরিণঘাটা, কৃষ্ণগঞ্জ, রানাঘাটের 3টি বিধানসভা, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট পূর্ব, চাকদা, শান্তিপুর, এই বিধানসভাগুলিতে কিন্তু গত 2021-এর নির্বাচনে প্রতিটি বিধানসভায় কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। পরবর্তীকালে উপনির্বাচনের ফলে শান্তিপুর এবং রানাঘাট দক্ষিণ কিন্তু তৃণমূলের দখলে চলে যায়। তবে সেই সব বিধানসভা কিন্তু এখনো গেরুয়ার শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এবারও গেরুয়া ঝড় উঠতে পারে, এমনটা ইঙ্গিত করছে রং বিক্রির ক্ষেত্রে। কারণ ব্যবসাদাররা জানাচ্ছেন সবুজ এবং গেরুয়া আবির তারা তুলেছেন, গেরুয়া আবিরের বিক্রি বেশি, সবুজের আবিরের বিক্রি কিছুটা কম। সেই কারণে তারা ইঙ্গিত করছে কর্মীদের মনোবল দেখে, কর্মীরা যেভাবে আবির কিনছেন হয়তো এবছরও 2021-এর ফলাফলের পুনরায় কিন্তু সেই ফলাফলই হতে পারে। তবে কিন্তু তৃণমূল কর্মীদের আলাদা কিন্তু উৎসাহ তৃণমূল কর্মীদের মধ্যেও। তারা যেটা মনে করছেন যে না, 2021-এ যে ফল হয়েছিল অনেকটাই কিন্তু সেই ফল ব্যাক আপ করা সম্ভব হয়েছে। তৃণমূল নেতৃত্ব সেই দাবি করছেন যে এবার কিন্তু তারা সেয়ানে কিন্তু লড়াই দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে নদিয়ার 17টি আসন, এই 17টি আসন কোন সরকার গঠন করবে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। একদিকে নদিয়ার একদিকে যেমন গেরুয়া ঘাঁটি,
অন্যদিকে কিন্তু সবুজ ঘাটি অর্থাৎ কৃষ্ণগড়ের দিকে তাকালে আমরা করিমপুর, চাপড়া, তেহট্ট, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, এই যে সমস্ত নবদ্বীপ, এই সমস্ত বিধানসভাগুলো কিন্তু মূলত তৃণমূলের দখলে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ঘর ধরে রাখায় কিন্তু উভয় দলের কাছে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ব্যবসায়ীদের এই রমরমা আবিরের বিক্রি বাটা, অর্থাৎ আগামীকাল রাত পোয়ালেই একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যাবে কোন প্রার্থী কোন কেন্দ্রে জয়লাভ করছে, পাশাপাশি রাজ্য সরকারে কে আসতে চলেছে। সেই কারণে কিন্তু বিভিন্ন রং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বিক্রি এখন তুঙ্গে। একেবারে অবশ্যই সুরজি, তার একটা বিষয় জানতে চাইবো যে তোমার কি মনে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একদম পুরো রেজাল্টের আগে কোন দল বেশি কনফিডেন্ট? দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে নদিয়ার মূলত দুটো সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলা। মহুয়া মৈত্র সেখানকার তৃণমূল সাংসদ, তার অধীনে 7টি বিধানসভা রয়েছে। অন্যদিকে জগন্নাথ সরকার, যিনি কিনা গোটা রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে জয়লাভ করেছিলেন সমতলের দিক থেকে বলা চলে, সেইখানে কিন্তু গেরুয়া শক্তিশালী। মূলত নদিয়া জেলার 17টি বিধানসভার মধ্যে একদিকটা কিন্তু সবুজ শক্তিশালী, অন্যদিকটা গেরুয়া শক্তিশালী। মূলত এবার যেটা মনে করা হচ্ছে সমান 2021 সালে যে নির্বাচনে যে ফলাফল হয়েছিল, এই মুহূর্তে বলা চলে যে নদিয়ার 17টা বিধানসভার মধ্যে 8টা কিন্তু বিজেপির কাছে কনফার্ম হয়ে রয়েছে এবং 7টা তৃণমূলের কাছে কনফার্ম হয়েছে। বাকি দুটো সিট 50-50, এই দুটো সিট তৃণমূলের দখলেও যেতে পারে কিংবা গেরুয়ার দখলেও যেতে পারে। তবে যেটা বলছিলাম, সামগ্রিকভাবে নদিয়া জেলা কিন্তু দুই পক্ষই চাইবে তারা আসন ধরে রাখার, অর্থাৎ বেশি সংখ্যক আসন ধরে রাখার ক্ষেত্রে। একেবারে অবশ্যই ধন্যবাদ সুরজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালী সুরজিৎ। আমরা কথা বললাম সুরজিতের সঙ্গে। তবে একেবারে রেজাল্টের আগে একাধিক ছবি কিন্তু আমাদের সামনে চলে আসছে, সেই বিভিন্ন ছবি এবার আপনাদেরকে দেখাবো। ক্যানিং এর ছবিটা দেখাবো, কারণ ক্যানিং মানেই কিন্তু একটা কথা বারবার আমাদের কাছে উঠে আসে, যে বারবার শুধু অশান্তির খবর উঠে আসে। আমি গেরুয়া আর সবুজ আবিরটাই বিক্রি করছি। চাহিদা কোনটা? চাহিদা গেরুয়াটাই চাহিদা আছে বেশি। কেন সবুজের চাহিদা নেই? সবুজের চাহিদা নেই, লোকে এবার গেরুয়াটাই চাচ্ছে বেশি, কারণ আমরা দুটোই মজুত করেছি সমান সমান। তার থেকে গেরুয়াটা আউট অফ মার্কেট হয়ে গেছে, সবুজটা সব ধরাই পড়ে রয়েছে। আর কোন কোন আবির তুলেছেন? সবুজ আর গেরুয়াটাই বেশি তোলা আছে। তাহলে কি চৌঠামে যে ভোটের ফলাফল, সেখানে কি আবির বিক্রিতে অনেকটা আশঙ্কা বুঝিয়ে দিচ্ছে? এবার আশঙ্কা বোঝাচ্ছে তো অবভিয়াসলি আশঙ্কা বোঝাচ্ছে, কিন্তু আমাদের তো দুটোই রাখতে হবে, যেহেতু আমরা ব্যবসাদার। আমাদের কাছ থেকে তো লোকে তো দু রকমই কিনবে, দুটোই আমাদের মজুদ রাখতে হবে। তার থেকে মনে হচ্ছে যে গেরুয়াটাই এবার বেশি, লোকে মনে গেরুয়াটাই রংটা ধরে নিয়েছে বেশি।